আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগটা মেইনলি ইন্টারনেট যখন ছিল না সেই দিনগুলোর মধ্যেই একটি। সো সকাল 5টা বাজে, এখন আমি উঠে গিয়েছি নামাজ পড়তে। তো আমি নামাজ পড়ে নিলাম। তো বাইরে এখনো একদমই আলো ভালো করে হয়নি, আর আমি একা বাইরে হাঁটতেও যাইতে রিস্ক মনে করতেছিলাম। তো আমি আর বাইরে না গিয়ে একটা ঘুম দিই। দেন আমি 10:30টার দিকে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পর আমি সকালের যে বেসিক স্কিন কেয়ারটা আছে সেটা সেরে নেই। তো প্রথমে আমি টোনার ইউজ করতেছিলাম, কিন্তু স্প্রেটা কেন জানি কাজ করতেছিল না। দেন আমি এটা মুখটা খুলেই আমি ইউজ করে নিলাম। পরে গিয়ে আমি আরেকটা স্টোর বাটলে আমি স্টোর করেছিলাম। দেন আমি সিরাম ইউজ করে নিলাম। এরপর ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করে নিব। তো আমি ঘুম থেকে উঠলে কেন জানি আমার মুডটা অনেক বেশি খারাপ থাকে, এজন্য আমি এরকম বোম হয়ে আছি। তো স্কিন কেয়ার শেষ করে আমি আমার বেডটা গুছিয়ে নিব। বেডের সব কিছু গুছানো শেষ হয়ে গেলে আমি একটু ঝাড়ু দিয়ে নিব। এরপর আমি রান্নাঘরে চলে যাব। আজকে আমার তেমন কোনো ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না। আমি জাস্ট একটা মশলা চা বানাবো, কারণ আমার গলা বসে আছে, মাথাটাও ভার হয়েছিল। সো ভাবলাম একটা মশলা চা খেলে অনেকটাই রিফ্রেশিং লাগবে। তো আমি পানির মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো জিরা, আদা এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিব, আর সাথে একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করব। সব কিছু ভালোভাবে ফুটে এলে আমি একটু লবণ অ্যাড করব, আর ঠিক অল্প পরিমাণ চা পাতা অ্যাড করব। দেন আমি চাটাকে কাপে ঢেলে নিব। আর যেহেতু আমি এখানে কোনো চিনি অ্যাড করি নাই আর অনেক ধরনের মশলা ইউজ করেছি, সো এটা খেতে অনেক ঝাল হবে, তাই আমি একটু মিষ্টির জন্য হালকা করে একটু হানি অ্যাড করে নিলাম। আর সব শেষে আমি একটু লেবুর রস অ্যাড করে দিব। ব্যাস, পারফেক্ট একটা মশলা চা রেডি। আর এখন আমি চাটা এনজয় করতে করতে একটা বই পড়বো। আবার শেষে একটু কাঁচা আদাও দিয়ে দিয়েছি। তো আমি একটা বই পড়া স্টার্ট করি। তো চা এনজয় করতে করতে আমি বইটা পড়া শুরু করে দেই। এভাবে আমি আমার সকালটা পার করেছিলাম। তো বিষয়টা গিয়ে এনজয় করছিলাম ঠিকই, বাট তারপরও মনের ভিতরে যে একটু খুঁতখুত ভাব আছে না, ওইটা তো থেকেই গেল। বা একটু মেজাজটাও খিটখিটে হয়ে থাকতো যে ইন্টারনেট নাই বা কি হবে, কখন সব নর্মাল হবে। পুরো নর্মাল লাইফ থেকে হুট করে একদম অন্যরকম হয়ে গেছে সব। সো সকালটা পার হয়ে যায় আমার এভাবেই। তো তারপর আমি চলে আসি স্কিন কেয়ার করতে। আজকে হবে আমার একদম সেলফ প্যাম্পারিং ডে, কারণ তার আগের দিন আমি আমার ফুল রুম ক্লিন করেছিলাম। আগের রুমকে প্যাম্পার করেছি, আজকে আমি নিজেকে প্যাম্পার করব। তো আমি একে একে সব প্রোডাক্ট ঝুড়িতে নিয়ে নিচ্ছিলাম। সবার আগে নিয়েছিলাম হেয়ার অয়েল, আর আজকে আমি আমার চুলে হট অয়েল ম্যাসাজ করব। তেলটাকে হালকা একটু ওভেনে গরম করে দেন ভালো করে ম্যাসাজ করব। তারপর আমি আজকে আবার হেয়ারে একটা সিক্রেট প্যাক ইউজ করব, যেটা আমার চুল পড়া অনেকখানি কমিয়ে দিয়েছে। তোমরা যদি হেয়ার প্যাকটা সম্পর্কে ডিটেলস জানতে চাও, তাহলে আমি একটা ভিডিও মেক করতে পারি যে আমি কিভাবে হেয়ার প্যাকটা বানাই। হেয়ার প্যাকটা টোটালি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো অ্যান্ড হোমমেড। সো এটার চুল পড়ার বা চুল ড্যামেজ এগুলোর কোনো ভয় নেই, রেদার দেন চুল আরও সিল্কি করে। তো আমি কিন্তু বই পড়ার পরে মাঝখান দিয়ে আবার নখে মেহেদিও দিয়েছিলাম। দেন আমি চুলে হেয়ার প্যাকটা ইউজ করে আমি চলে আসলাম স্ক্রাবিংয়ে। তো ফার্স্টে আমি আমার ফেসটাকে স্ক্রাব করে নিচ্ছি। আমি অবশ্য আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে এসেছি, দেন আমি স্ক্রাবটা করেছি। তারপর আমি এখন ফেস প্যাকটা বানাবো। এটা পাপায়া পাউডার, বিডি বিউটি গ্ল্যামারাস থেকে নেওয়া এই পাপায়া পাউডারটা। তো আজকে আমি ফেস প্যাকটাতে কোনো পানি ইউজ করব না, আমি পাউডারগুলোকে মিক্স করার জন্য একটা রোজ ওয়াটার ইউজ করব। তো রোজ ওয়াটারটা দিয়ে ভালো করে প্যাকটাকে মিক্স দেন আমি ফেসে অ্যাপ্লাই করে নিব। তো প্রথমে চামচ দিয়ে অ্যাপ্লাই করতেছিলাম, এরপরে আমি হাত দিয়ে সারা ফেসে খুব ভালো করে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দিব। আর ফেস প্যাকটা অ্যাপ্লাই করে এটা শুকাতে আমি অন্য একটা কাজ করব। আমি চলে যাব আমার পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউরের জন্য। তো আমি একটু গরম পানি করে এনেছি বালতিতে করে, হালকা কুসুম গরম পানি। এখানে একটু লেবু অ্যাড করেছি আর একটু শাওয়ার জেল অ্যাড করেছি। দেন আমি আমার হাত আর পা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো।
দেন নর্মালি বেসিক যে স্টেপগুলো আছে পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউরের সেগুলো ফলো করে আমি পেডিকিউর ম্যানিকিউর শেষ করব। দেন শাওয়ার নিয়ে নিব অ্যান্ড আদার্স কাজগুলো শেষ করার পর আমরা বিকেলবেলা ছাদে চলে যাই। তার আগে আমরা বানাই চিকেন ফ্রাই আর চা। দেন এগুলো নিয়ে আমরা ছাদে চলে যাই আর আমরা এগুলো ছাদে বসে বসেই এনজয় করি। বাসার সবাই একটু নিজেদের মুডটা ভালো করার চেষ্টা আর কি। আর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, একটু মেঘলা ছিল আর একটু পরপরই প্লেন যাচ্ছিল, সেগুলোই দেখছিলাম। তো দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।